হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলের কাবুলি চানা, চানা মশালা বা ছোলে বাটুরের ছোলে বা কাবুলি চানার ঘুগনি তৈরি করে দেখাবো, যেটা একবার এভাবে বানিয়ে তুমি যাকেই খাওয়াবে এরপরে অন্ততপক্ষে ছোলে ভাটুরে খাওয়ার জন্য বা ছোলে মশালে খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতে হবে না, এটুকু গ্যারান্টি দিতে পারি। এটা বাড়ির লোককে খাওয়াও বা বাইরের অতিথিকে, যারা তোমার এই চানা মশালাটা একবার খাবে মুখে লেগে থাকবে এর স্বাদ, এতটা টেস্টি হয়। আর রেস্টুরেন্ট স্টাইলে একটু অন্যরকমভাবে বানানো হয়। তো কিভাবে বানানো হয় সেটাই আমি আজকে খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে আমি এখানে নিয়েছি কাবুলি চানার, আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম ৩-৪ ঘন্টার জন্য। ৩-৪ ঘন্টা ভেজানো রাখাতে কাবুলি চানাগুলো ফুলে কিন্তু খুব বড় বড় হয়ে গেছে। এগুলোকে কিন্তু একটু সময় দিয়ে ভেজাতে হবে। চাইলে তোমরা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো, অসুবিধের কিছু নেই। এখানে নিয়েছি ৩-৪টে আলু, আমি বড় বড় টুকরো করে দিয়েছি। আলুটা অপশনাল, দিতে না চাইলে বাদ দিয়ে দিতে পারো। দিলাম স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এর মধ্যে 2টো তেজপাতা, আর দিচ্ছি এবার জল। জলের পরিমাণটা কিন্তু একদম সমান সমান রাখতে হবে, কারণ এই জলটা কিন্তু আমরা ফেলবো না, এই জলটা কিন্তু আমাদের ব্যবহার হয়ে যাবে। এবার প্রেশার কুকারে ঢাকনা আটকে দিয়ে 4টে হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করছি। এদিকে যতক্ষণে আমার কাবুলি চানা সেদ্ধ হচ্ছে, এর ফাঁকে কিন্তু কড়াই নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তেল। তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন, আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের পেঁয়াজ কিন্তু আমি 5 থেকে 6টা নিয়েছি। দিলাম আদা, আদার পরিমাণটাও দেখে বুঝতে পারছো একটু বেশি রয়েছে। আর এখানে নিয়ে নিলাম 20 থেকে 25 কোয়া রসুন, সাথে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এবার খুব ভালোভাবে সব কিছু একসাথে 2 মিনিটের মতন ভেজে নিতে হবে। ফ্লেম এখন কিন্তু হাই ফ্লেমে করে দিয়ে খুব ভালোভাবে আমাদের এই সবজিগুলোকে মজিয়ে নিতে হবে, যেন একটুখানি নরম হয়ে যায় আর কাঁচা ভাবটা পুরোটাই চলে যায়। তো একদম কিন্তু শুকনো হয়ে গেছে, যেহেতু আমি 1 চামচ তেল দিয়ে করেছি, তাই এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল। জল কিন্তু এখানে বেশি দেবে না, একদম অল্প একটু দেবে। আর যেটুকু জল আমি দিয়েছি, এখন এটুকু জল টানানো পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। তো আমি ভালোভাবে এখানে জল টানিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সার জারে, একটু ঠান্ডা করে নেবে, কারণ সাথে সাথে গরম দিলে কিন্তু গায়ে ছেটার ভয় থাকে। এবারটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি, ওই কড়াইতেই নিয়ে নিচ্ছি। এবার কিন্তু তেলের পরিমাণটা আমাদের একটু বেশি দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচের মতন সাদা তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম প্রথমে সামান্য পরিমাণে সাদা জিরা ফোড়ন, আর যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম পুরো বাটা মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু জার ধোয়া জল। এবার ফ্লেম কিন্তু মিডিয়াম করে দিতে হবে, দিয়ে এবার খুব ভালোভাবে আমাদেরকে সব কিছু কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1/2 চামচ নুন, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো, ঝালটা তোমরা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দিচ্ছি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে খুব ভালো কালার হবে। দিচ্ছি 1 চামচ পরে ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়ো। ভালোভাবে সব কিছুকে এবার আমাদের কষাতে হবে যতক্ষণ এর কালার খুব সুন্দর চেঞ্জ না হয়ে আসছে আর খুব সুন্দর একটা ফ্লেভার না আসছে। তাই কষানো কাজটা কিন্তু ফ্লেমটাকে একটু মিডিয়াম রেখে অনবরত এইভাবে খুন্তি চালিয়ে চালিয়ে আমাদের কষিয়ে নিতে হবে। আমরা বাড়িতে যেমন করে রেগুলারে কাবুলি চানা বানাই, তখন রান্নার স্টাইলটা কিন্তু একটু অন্যরকম হয়, আর রেস্টুরেন্টে কিন্তু স্টাইলটাই পুরোপুরি অন্যরকম হয়। দিয়ে দিলাম 1/2 চামচের মতন চিনি, এটা স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখবে, মশলার ব্যালেন্সটাকে। তো চিনি যারা খাবে না দেবে না, তবে চিনি দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, তবে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো এক পর্যায়ে কষাতে কষাতে কিন্তু কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা আলুগুলো। আলুর কথাটা যেটা বললাম, যদি আলু দিতে না চাও বাদ দিয়ে দেবে, তবে আলু দিলে কি হয়, গ্রেভিটা যেমন খুব ভালো তৈরি হয় আর খুব ভালো কিন্তু এখানে খেতে লাগে, সেজন্য আলু দেওয়া। আলুটাকে কিন্তু বড় বড় রাখবে না, সেদ্ধ করার সময় বড় টুকরো করবে, আর ঠিক গলানোর সময় এভাবে কিন্তু কেটে কেটে ছোট ছোট টুকরো করে দেবে। আমি কিছুটা আলু এই কাবুলি চানার মধ্যে দিয়েছি, আর কিছুটা সেদ্ধ আলু কিন্তু আমি আগে থেকে একটা বাটিতে তুলে নিয়েছি। খুব ভালোভাবে এবার কষাতে হবে। কাবুলি চানাগুলো যেহেতু আমাদের সেদ্ধ করা ছিল, তাই এগুলো সেদ্ধ করতে সময় লাগবে না, শুধু এখন গ্রেভির মধ্যে মেশানোই কাজ। তো দেখো আস্তে আস্তে এর কালারটা যেমন চেঞ্জ হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। আর আলুগুলোকে এভাবে যতটা পারবে কেটে কেটে ছোট করে দেবে।
আলুটা যত বেশি নেবে দেখবে এটা গ্রেভিটা হয়ে গেছে। আর কিছুটা যে সেদ্ধ আলু আমি তুলে রেখেছিলাম এটাকে এভাবে চটকে এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু কতটা ঘন হয়ে গেছে দেখো। আমি যে কাবুলি চানার রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তুমি এটা শুধু বাটুরে বানিয়ে খেতে পারো, লুচির সাথে খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো। আর কাবুলি আর আলু সিদ্ধ করার সময় যে জলটা আমি দিয়েছিলাম এই জলটা আমি এর মধ্যে ব্যবহার করে নিলাম। তাই জলটাকে এমন করে দেবে যেন জলটা আমাদের কাজে লেগে যায়। ব্যাস, খালি আমি গ্রেভিটা 2 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। ফোটা শুরু হওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন কাসুরি মেথি। আর কাসুরি মেথিটা দেবে এর জন্য কিন্তু ফ্লেভারটা, টেস্ট সব কিছু কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। রেস্টুরেন্টে কিন্তু কাসুরি মেথি বাটার দুটোই দেওয়া হয়। যদি প্রেজেন্ট সিচুয়েশনে তোমাদের ঘরে কাসুরি মেথি না থাকে তাহলে এখানে কিন্তু 1 টেবিল চামচের মতন বাটার দেবে। কাসুরি মেথি এখন সব দোকানেই পাওয়া যায়, পেয়ে যাবে, অসুবিধে কিছু নেই। 2 মিনিটের মতন আমি এখানে ফুটিয়ে নিলাম। নামানোর আগেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, যেহেতু আমি বাটার দিই। আর যদি তোমরা বাটার দিয়ে করো তাহলে ঘি দেওয়ার দরকার নেই। শেষে কিন্তু 1 চামচ এভাবে ঘি যখন দিয়েছি ঠিক তখন কিন্তু বাটার দিয়ে দেবে। বাস, কতটা গ্রেভি খেতে চাইছো সেই বুঝে এটাকে নামিয়ে নেবে। বাস, তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলের একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা ফাটাফাটি স্বাদের কাবুলি চানা বা ছোলে মশালে বা ছোলে বাটুরের ছোলে বা চানা মশালা। কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। আজকের মতো তাহলে এইটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।